Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. তো আজকের ভিডিওর বিষয়টি কি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো এর আগে আমি মেডিকেল কলেজ কলকাতা IPGMER অ্যান্ড SSKM হসপিটাল এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে রাউন্ড 1-এ কত কাট অফ গেছে স্টেট কোটাতে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং নিট ইউজি 2024-এ, তো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ র্যাঙ্ক অল ইন্ডিয়া এবং স্টেট র্যাঙ্ক। তো আজকের এই ভিডিওতে NRS মেডিকেল কলেজের কাট অফ কত গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু MCK এবং SSKM এর পরেই কিন্তু সবাই NRS দেয়, তো সেজন্যই MCK এবং SSKM এর পরই আমি NRS মেডিকেল কলেজের কাট অফ রাউন্ড 1-এ কত গেছে সেটা নিয়ে ভিডিও আপলোড করছি। আর এছাড়া জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ভিডিও আগে আপলোড করার একটা কারণ ছিল যে যেহেতু ওই কলেজের কিন্তু কাট অফ বেশিরভাগ ক্যাটাগরির ক্ষেত্রে সবচেয়ে লাস্ট যে মানে র্যাঙ্কে চান্স পেয়েছে বেশিরভাগ ক্যাটাগরির ক্ষেত্রে ওই কলেজেই পেয়েছে। তো সেই জন্য যারা নতুন চান্স পাবে তাদের কিন্তু খুব বেশি পসিবিলিটি থাকবে যে ওই কলেজে চান্স পাওয়ার। তো সেজন্যই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে রাউন্ড 1-এর কাট অফ কত ছিল সেটা আগে আপলোড করে দিয়েছি। তো চলো আজকের ভিডিওতে তোমাদের NRS মেডিকেল কলেজে রাউন্ড 1-এ কত কাট অফ গেছে তো সেটাই শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো NRS মেডিকেল কলেজ রাউন্ড 1 কাট অফ 2024 স্টেট কোটা। তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ফার্স্টে আসি। ইউআর ক্যাটাগরিতে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 9666 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 328। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 16105 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 610। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 16862 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 655। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে NRS মেডিকেল কলেজের যেটা কাট অফ গেছে রাউন্ড 1-এ তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 31872 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 1441। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 64105 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 3301। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 3,60,801 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 7,341। তো এই হলো NRS মেডিকেল কলেজ বা নীলরতন সরকার মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ে নিট ইউজি 2024-এর স্টেট কোটাতে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ। তো আশা করি যে এর পরে এর আশেপাশে তাদের র্যাঙ্ক আছে যারা বা আরজিকর মেডিকেল কলেজ বা যেহেতু এইবার অনেকেই আরজিকর না নিয়ে CNMC-কে আগে নিয়েছে, এর পরের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বিকজ এখনও পর্যন্ত কোনোদিনও কিন্তু এরকম হয়নি যে আরজিকরের কাট অফটা CNMC থেকে বেশি মানে কম গেছে, বাট এইবার কিন্তু সেটা হয়েছে। আর তার কারণ মানে ভাবতেই পারো যে এই যে একটা আতঙ্ক তৈরি করেছে আরজিকরের বিভিন্ন লোকজন, সেটার কারণেও হতে পারে। তো সেই জন্য কিন্তু অনেকেই CNMC আগে রেখেছো। তো সেই জন্য যারা CNMC-র একদম প্রথম দিকে আছে আর যারা আরজিকরের একদম প্রথম দিকে আছে তাদের কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি আছে NRS মেডিকেল কলেজে। রাউন্ড 2-তে যদি সিট থাকে তাহলে, আর যদি রাউন্ড 2-তে সিট না থাকে দেন যখন PWD-এর সিটগুলো কনভার্ট হবে তখন কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে সেই রেসপেক্টিভ ক্যাটাগরির স্টুডেন্টের চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে যারা আরজিকর এবং CNMC-তে একদম ফার্স্টের দিকে আছো বা যারা এই যে NRS-এর যেটা কাট অফ গেছে তার মধ্যে যাদের র্যাঙ্ক আছে তাদের। তো এই ছিল NRS মেডিকেল কলেজের কাট অফ। আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে আরজিকর মেডিকেল কলেজের কত কাট অফ গেল এবং কেমনভাবে CNMC থেকে কাট অফটা কম যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং তারপর আমি CNMC গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সেকেন্ড রাউন্ডের নিট ইউজি 2024 কাউন্সিলিংয়ে সেকেন্ড রাউন্ডের কিন্তু শিডিউলের ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা এরপরেই যেহেতু সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে তোমরা একবার চেক করে নিও যাতে তোমাদের কোনো কিছুই মিস না হয়ে যায়। তো এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশনই মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।